হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না টাইম স্টোরি। গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমি আমার দিনটা শুরু করছি। তো পুরো ভিডিওটা থাকো আমার সাথে, দেখো আজকে সারাদিন কী কী করি। তো চলো দিনটা শুরু করি। যে কাজগুলো এখন বাইরে রাখবো, দিদি এসে ধুয়ে দেবে এগুলো। দিচ্ছে, ওদেরটা মেঘলা মেঘলা রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। মেয়ে উঠে গেছে ঘুম থেকে, এইমাত্র উঠলো। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কোথা দিয়ে যে এত ঠান্ডা লাগে আমি বুঝতেই পারি না। ওষুধ খাচ্ছি, ডাক্তারও দেখাচ্ছি, সেই ঠান্ডাটা লেগে গেল। কি মা, কি হয়েছে? কি হয়েছে বাবা? ঠোঁটটা ওরম করে গেছ? আঙ্কেল আন্টিদের হামি দিচ্ছ মাম্মা? ও মা, দুষ্টু করছিস না তো? দুষ্টু করছো না তো? হ্যাঁ, আবার তো হাসি দিয়ে দিয়েছ। আর তো হাসি দাও ও মা, আরেকটা হাসি দাও, আর একটু হাসি দাও। ও আমার সোনালে, ওলে বাবালে, কথা বলছো? বলো হ্যাঁ, আর একটু কথা বলো মাম্মা। ও মা, মা, মা শুনে কি হয়েছে? কি হয়েছে? এ বাবালে, ও বাবালে, ও বাবালে, টুকু টুকু, টুকু টুকু, শঙ্কু শঙ্কু। মাম্মা, মা, তুমি বুঝতে পারছো? আমি ভিডিও করছি, তুমি বুঝতে পারছো? হ্যাঁ, এত হাসি দিচ্ছ মা, এত হাসি দিচ্ছ। বলো তো গুড মর্নিং বলো সবাইকে। বলো সবাই গুড মর্নিং, বলো সবাই গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? বলে দাও তোমরা সবাই কেমন আছো? তো চলো, ও খেলছে, ওকে এখন ফ্রেশ করাবো। ওর সাথে একটু খেলাধুলো করি। তো সকালবেলা উঠেছে, প্রতিটা মায়েরই উচিত ওকে একটু মানে বাচ্চাদের আদর করা, ওর সাথে একটু খেলা, তাহলে ওদের মাইন্ডটাও ফ্রেশ থাকে, ওদের মন মেজাজ সবই ভালো থাকে। তো চলো। তো ওকে এখন খাইয়ে দিয়েছি, আর এখন একটু খেলুক। তো এবার আমি আমার কাজগুলো গিয়ে সারি, আর বিছানা টিছানা সব কিছু গোছানো রয়েছে। দিদি ওদিকে আমার খাবার জন্য মানে সকালে চা আর বিস্কুট দিয়ে গেছে, ওটাই এখন খাবো। ও খেলুক, তারপরে আবার দেখছি, কথা বলছি তোমাদের সাথে।
ভুলে গিয়েছিলাম, আর শুকায়নি। কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় ঠিক নেই, বৃষ্টি হয়েছিল দেখে ন্যাকড়াগুলো শুকাতে পারিনি, আর বাইরেও মেলতে পারিনি, এই কারণে রেলিংয়ে সব মেলে দিয়েছিলাম। আর এখন এইগুলো এখন ভাঁজ করছে, ও তো আবার লাগবে। আর বর্ষা বাদলে মানে এই বৃষ্টি বর্ষার দিনে ন্যাকড়া ট্যাকড়া ভীষণ লাগে, বাচ্চারা ভীষণ টয়লেট করে। তো এখন এগুলো এখন ভাঁজ করে রাখছি। তো বলেছিলাম আজকে বৃষ্টি হবে, দেখো বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখো বাইরে ঝিরিঝিরি ঝিরিঝিরি না, একটু বড় বড় ভালোই বৃষ্টি হচ্ছে, দেখো বুঝতে পারছো না, ফোকাস নেবে। দেখো বাইরে বৃষ্টি 2 দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। একদিকে ভালো হয়েছে, রোদ উঠলে না আমাদের ঘরটা প্রচণ্ড গরম হয়ে থাকে, মানে থাকা যায় না লিটারালি, এই জন্য পাশের ঘরে গিয়ে থাকি। আর একটু আস্তে আস্তে কথা বলছি, যেহেতু মেয়েটা ঘুমোচ্ছে, ঘুম পাড়িয়ে রেখেছি ওকে, আর আমার গলার আসলেও উঠে যাবে, ওই প্রচণ্ড কান পাতলা হচ্ছে, একটু আওয়াজ করা যায় না, ঘুমানোর সাথে সাথে উঠে যাবে যদি কেউ আওয়াজ করে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো চলো, খাবার দিয়ে গেছে দিদি সকালে, আর আমি ভাত ছাড়া মানে একটু ভালো লাগে না, রুটি কয়েকদিন খেয়েছি, রুটিও খেতে পারি না, রুটি খেলে না মানে আমার চিবাতে ভালো লাগে না রুটি, আর ভাত আমি প্রচণ্ড ভালোবাসি, জন্য 3 বেলায় অল্প অল্প, বেশি না পরিমাণে অল্প 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 করে ভাত খাই। তো দেখো আজকে সকালে বললাম সিম্পলি সকালবেলা খাওয়া দাওয়া করে এই পেঁপে আলু আর সয়াবিন দিয়ে পাতলা করে ঝোল, এটা খেতে ভীষণ টেস্ট, একটু ঘি দিয়ে ধনে পাতা দিয়ে করে ভীষণ ভালো লাগে এটা খেতে। সকালবেলা এই হালকা পাতলা খাওয়াই ভালো, আর কিছুই নেই, আর আছে ভাত, আর এইদিকে এই তরকারি বললাম, এই দিয়েই খাবো। তো চলো খেয়ে নিই। তো দেখো সকালে খাওয়া দাওয়া করে ঠাকুরের বাসন মেজে, ওগুলো তোমাদের দেখাতে পারিনি, ফোনে চার্জও ছিল না, চার্জ দিয়ে আবার ভিডিও শ্যুট করছে। তো যাই হোক, ঠাকুরের বাসন টাসন মেজে স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর পুজো দিতে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর তোমাদের দাদা সন্ধ্যা দিয়ে দিয়েছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো খানিক্ষণ আগে ঘুম টুম থেকে উঠে মেয়েকে খাইয়ে, আর সন্ধ্যেবেলা এত খিদে পাচ্ছে আর কি, মানে আগে বললাম, ও আবার জোম্যাটোতে খাবার অর্ডার করেছে। তো কী কী অর্ডার করছে কী না করছে আসলে অবশ্যই দেখাবো তোমাদের। তো চলো। তো দেখো আমি যেমন বলেছিলাম যে জোম্যাটোতে খাবার অর্ডার করেছে, তো সেই পার্সেলটা চলে এসছে। তো আমি নিজেও জানি না কী কী অর্ডার করছে, এগুলো এখন আনপ্যাক করে দেখি, আর ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই। তো দেখো অর্ডার করেছিল মোমোর সাথে স্যুপ, মোমোর সাথে স্যুপ দেবেই, চিলি চিকেন আর রুমালি রুটিটা খুলিনি এখনও।
তো এখন খেয়ে আমি তোমাদের বলবো কেমন হয়েছে। আমার মুখ দেখেও তোমরা বুঝে যাবে যে কীরকম ছিল মানে ইয়েটা মানে খাবারটা। আমি চিলি চিকেন রুমালি রুটি খাইনি, আমি মোমোটা খেয়েছি। মোমোটা আমার ভীষণ প্রিয়, তাই মোমোটা আমার জন্যই অর্ডার করেছিল। খেতে দুর্দান্ত ছিল। তো তো চলো ঠিক আছে, এখন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।